শীত মানে পিঠাপুলির আয়োজন আর শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। ভাপা পুলি পিঠা বানানো এত সহজ আর এর স্বাদের কথা কি বলবো, একবার বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবে না এটা আসলে খেতে কেমন। আজকে আমি একদমই সহজভাবে ভাপা পুলি পিঠাটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ খেজুর গুড়, এরপর দিয়েছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। গুড়টাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি গুড় আর নারিকেলটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম গলে গেছে। আর এই পর্যায়ে আমার পুরটাও রেডি হয়ে গেছে। পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি ডো তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পানি, দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণ পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। পানির মধ্যে খুব ভালো মতো বলক আসার পর আমি এখানে দিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়ে চালের গুঁড়াটাকে পানির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডোটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। আর 5 মিনিটের মধ্যে আমার ডোটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় ভালো মতো মথে নিয়েছি। গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা কিন্তু একদম স্মুথ হয়। ডোটা মথে নেওয়ার পর এখন আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি, বাকি অর্ধেকটা ডো একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা বোর্ডের উপর কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি ডোটাকে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর আমরা নর্মালি যে রুটি পরোটা বেলি সেরকম একটা রুটি বেলে নিচ্ছি, তবে নর্মাল রুটি পরোটা থেকে এই রুটিটাকে একটু মোটা রাখবো। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা আমি কতটা মোটা রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেল পুরটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে এটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি সাইডের অংশটাকে এভাবে একটু কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা কেটে না নিয়ে মুড়িয়ে নিতে পারেন। এরপর আমি রোলের মতো করে রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি। রুটিটাকে ভালো মতো মুড়িয়ে নেওয়ার পর এখন আমি সাইডের অংশটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো লাগিয়ে নেব, যেন ভাপে দেওয়ার পর এটা খুলে না যায়। এরপর এভাবে একটু ঘুরিয়ে নেব। এরপর আমি রোলের সাইডের অংশটাকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে রোলটা মুড়িয়ে নেওয়ার আগে সাইডের অংশগুলো কেটে বাদ দিতে পারেন। একইভাবে আমি এরকম 2টা রোল তৈরি করে নিয়েছি। এরপর আমি রোলগুলোকে ভাপে দিয়ে নেব। এর জন্য আমি চুলায় একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি, আর এরকম একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়ে আমি রোলগুলো দিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিটের মতো আমি রোলগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে এরপর আমি নাইফ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কাটতে যাবে না, তাহলে কিন্তু শেপটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন এগুলো কেটে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিঠাগুলো বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার চাইতে ভীষণ মজাদার। একবার হলেও বাড়িতে এই পিঠাগুলো বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন।